Hi guys, welcome to another new vlog. This is Siam and welcome to our page Siam and Nusrat. আজকে প্রচন্ড গরম। অনেকদিন পর চিন্তা করলাম যে একটা vlog করা উচিত। vlog নিয়ে চলে আসলাম এবং আজকে প্রায় 38 to 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আমরা বাসা চেঞ্জ করে ফেলছি। এই যে নতুন বাসায় উঠছি, পিছনে যেটা দেখা যায়, এবং আরো একটি Joe's surprise that we finally bought this car. Alhamdulillah. Toyota Corolla একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি, বিকজ গাড়ি ছাড়া এখানে জব টপ বা যে কোনো কিছু করাটা অনেক টাফ। তো এই হচ্ছে গাড়ি, দোয়া করবেন। আজকে আমরা একটা প্লেসে ঘুরতে যাব বলে ডিসাইড করছি আমি আর নুসরাত দুইজনেই, যে অনেক তো ব্যস্ততা সময় কাটে, আজকে চলো নাহলে একটা ব্লগ করি। তো সাথে থাকুন। গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে এখন ম্যাপ দেখতেছি আর চিন্তা করতেছি যে কোথায় যাওয়া যায়। তো এর মধ্যে কিছুক্ষণ আমার ওয়াইফ নুসরাত ওর বাসায় কথা বলতেছে পাশে ফোনে, আর আমাদের সাথে আজকের ব্লগে জয়েন হয়েছে হচ্ছে শামীম, খুব আদরের ছোট ভাই। তো আমরা চিন্তা করতেছি যে কোথায় যাওয়া যায়। তো হঠাৎ করে মাথায় আসছে, এক ভাই বলছে যে মরিয়ালটাতে যাইতে। তো তারপর আমরা কিছু ছবি টবি তুলি, ব্লগের জন্য কিছু ভিডিও টিডিও করি। এই যে আমরা তিনজন এখন যাব। রাস্তার ভিউটা অপরূপ সুন্দর ছিল, বাট গরমটা খুবই বেশি। আই মিন এসি ছাড়ার পরও এসি কভার করতেছে না। আর অস্ট্রেলিয়ার সিস্টেমে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা একদমই নতুন, তো অনেক দেখে শুনে চালানো লাগছে। ফাইনালি 32 থেকে 40 মিনিটের একটা ড্রাইভ, এরপর আমরা অলমোস্ট চলে আসছি। এই যে এখন গাড়িটা আমি পার্ক করতেছি, খুঁজতেছি কোথায় পার্ক করা যায়। এক ভাই বলছে যে মরিয়ালটা পার্ক নাকি অনেক সুন্দর, ওইখানে যেতে পারেন। আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আসলে প্ল্যান ছিল। তো থ্যাংক ইউ অর্ক ভাই, আসলে ভালো লাগতেছে, কিন্তু রোডটা একটু বেশি ভাই, গরমও মারাত্মক লেভেলের। হোয়াট এভার, মরিয়ালটা কনজারভেশন পার্ক, ওকে। পার্কের অবস্থা, আমাদের গাড়িটা ওই যে পার্ক করে চলে আসছি। খুব সুন্দর একটা পার্ক, মাশাআল্লাহ। ওই যে নুসরাত ম্যাডাম ওখানে বৈশা বৈশা দোল খাইতেছে, ওর সবচেয়ে ফেভারিট স্পট। যে কোনো প্লেসে আমরা যতবার ঘুরতে গেছি বাংলাদেশে থাকতে বা হচ্ছে অস্ট্রেলিয়া আসার পর, দোল না পাইলে হচ্ছে সবচেয়ে বেশি খুশি হচ্ছে ও থাকে। আর আমি আর কি, আমার এরকম পছন্দের কিছু নাই আসলে। হ্যাঁ, মজা পেতেছো? তবে এই জায়গাটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা স্পট না? পিকনিক স্পট। চল আমরা এদিকে যাই, ওয়াটারফলের দিকে যাই। হ্যাঁ, ওয়াটারফল আছে এখানে, কিন্তু এখন সামারে ওয়াটারফল, পানি কি শুকায় টুকে গেছে নাকি এটা। পার্ক থেকে বেরোয় এখন আমরা হাঁটতেছি আর খুঁজতেছিলাম যে ওয়াটারফল আর আরেকটা প্লেসের নাম জায়ান্ট কেভ আর ইগল পয়েন্ট, এই জায়গাগুলো কোথায়। তো আমরা হাঁটতেছি আর হাঁটতেছি, আর হাঁটাটা যে এত দূর হবে বোকার মতো গাড়িটা আসলে এন্ট্রেন্সে একদম পার্ক করে আসছি, যেটা পরে রিয়েলাইজ হয়েছে যে আমরা আর অনেক দূরে যাইতে পারতাম, দেন ওইখানে পার্ক করতে পারতাম। আই হ্যাড নো আইডিয়া যে ওইখানে একটা পার্ক আছে, পার্কিং করতে পারবো। তো আমরা হাঁটতেছি আর আশেপাশের ভিউ সৌন্দর্যটা উপভোগ করতেছি সবাই, এবং গল্প করতেছিলাম আমরা তিনজন। আর তখনই চোখে পড়ে হচ্ছে ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়া আসার পর এটাই আমাদের লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেন ক্যাঙ্গারু লাইভ দেখার সৌভাগ্য হয়েছে। অনেক শুনছি এবং ছোটোবেলায় এই ক্যাঙ্গারু দেখার অনেক ইচ্ছা ছিল। অ্যাজ এ বিগ ফ্যান অফ অস্ট্রেলিয়ান
ক্রিকেট টিম। অস্ট্রেলিয়া দেশটা আমার খুব পছন্দের এবং তাদের জাতীয় পশু ক্যাঙ্গারু, এটা ছোটোবেলা থেকেই জানা ছিল, তাই ফাইনালি দেখার সৌভাগ্য হয়েছে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে দেখেন কীভাবে তাকায় আছে আমার দিকে, লিটারালি। আরও একটা ক্যাঙ্গারু যাওয়ার পথে, এটা একটু জায়ান্ট প্রকৃতির, অনেক বড় ছিল, যদিও ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, বাট এই ক্যাঙ্গারুটা খাওয়া দাওয়া করতেছে, গাছের পাতা টাতা খাইতেছে। তা আমরা খুব সাইলেন্টলি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম যাওয়ার পথে। খুব সুন্দর লাগতেছিল। আই মিন বিশাল একটা পার্ক, যেটা আসলে একদিনে কভার করা সোট অফ। পুরোটা ক্যাঙ্গারু স্পট। ওয়াও, এখানে অনেকগুলো ক্যাঙ্গারু, কি সুন্দর তাকায় আছে প্রত্যেকটা। ওই যে আরেকটা। আমরা এখন যাচ্ছি হচ্ছে ফার্স্ট ওয়াটারফলের দিকে, প্লাস জায়ান্ট একটা কি জানি আছে, কেভ অর সামথিং। ওইখানে যাইতেছি, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে। ভুল করছি, গাড়িটা ওখানে না রেখে এসে একটু সামনে নিয়ে আসতাম। ফার্স্ট টাইম তো আসলে বুঝি না কখন কোন নাম্বার টাম্বার দিয়ে দেয়, কখন কি। জোস একটা ভিউ, লাইক এক কথায় খুব ভালো একটা বিকাল কাটতেছে। এই যে আমার সাঙ্গপাঙ্গ ওরাও হাঁটতেছে। Finally, we're in the destination, Giant Cave. অনেক দূর হাইটে এটা আসা লাগছে। যাই, ফার্স্ট টাইম। অনেক আমার মানুষের চিৎকার চেঁচামেচি শোনা যেতেছে। Maybe they are doing fun or something. এই যে ওদের ইনস্ট্রুমেন্টস মেবি। আবার হাঁটা লাগবে এই রাস্তা, সিরিয়াসলি। ওকে গাইস, হাই। এত কষ্ট হয়েছে এই সিঁড়িটা বাইতে, অ্যান্ড আসার পর দেখার পর সব কষ্ট মনে চলে গেছে। আই মিন এই প্লেসটাতে বসে পুরা মরিয়ালটা পার্কের যে অপূর্ব সৌন্দর্য, এটা দেখার সৌভাগ্য হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। আর যখনই রোদের আলোগুলো পড়তেছে পাহাড়ের মধ্যে, এক কথায় গ্লেজ দিতেছে। তারপর আমরা বেশিক্ষণ স্পেন্ড না করে, কজ আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়া লাগবে, এই জন্য আমরা 5-10 মিনিট বসে ওখান থেকে কিছু ছবি তুলে আবার ব্যাক করতেছি যে ওয়াটারফলে যাইতে হবে। আর আসার পথেই কিছু অজি মানুষদের কাছে শুনছি যে ওয়াটারফলে আসলে পানি নাই, তারপরও যেহেতু আসছি দেখে যাওয়াটা উচিত, তাই ওইটার পথেই আমরা আবার হাঁটা ধরছি। হাঁটতে হাঁটতে কই যাইতেছি আর চিন্তা করতেছি যে আবার এই রাস্তাগুলো আমাদের হেঁটে আবার ব্যাক করা লাগবে। আই মিন অলমোস্ট 2-3 কিলোমিটার হাইটে ফেলছি, আরও 2-3 কিলোমিটার ব্যাকে যেতে হবে। আর আদৌ কি সন্ধ্যার আগে আমরা বেরোতে পারবো? কজ এই জায়গাটা সন্ধ্যার পর যে কী হবে শুধু বুঝতেছিলাম আর হাঁটতেছিলাম। নুসরা তো খুব টায়ার্ড, আমরা সবাই খুব টায়ার্ড। এক বোতল পানি নিয়ে আসছি, এটা মাউন্টেন ডিউর বোতল, যেটা দেখা যাইতেছে শামিমের হাতে, ওটাতে আসলে কোক না বা ডিউও না, এটাতে পানি। তো এটা অলমোস্ট শেষ এখন। তারপরে হাঁটতেছি আর হাঁটার পথে অনেক কোয়ালা দেখছি, যারা নাকি একদিনে 18 ঘন্টা ঘুমায়। অনেক জোস একটা ওয়েদার এখন, গরমটা তেমন লাগতেছে না, আর নেটওয়ার্কটা একদমই নাই ফোনের। আমরা মেবি ওয়াটারফল স্টেশনে চলে আসছি যা বুঝতেছি। চিন্তা করতেছি যে এত কষ্ট করে এত দূর আসছি, এত ভিতরে হাইটে আসছি, এই আবার গাড়ির কাছ পর্যন্ত যাবো কেমনে? অনেক হাঁটা লাগবে। এদিকে সন্ধ্যা অলমোস্ট হয়ে যেতেছে, এখন বাজে হচ্ছে 7:42।
আমরা খুব কাছাকাছি চলে আসছি যা বুঝতেছিলাম, কজ ইন্ডিকেট যেগুলো করতেছিল সিম্বলগুলোর দ্বারা বুঝতেছিলাম যে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এবং আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ফার্স্ট ওয়াটারফলটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। বাট স্ট্রেট যে ব্ল্যাক স্পটটা দেখা যাচ্ছে এখানে বেসিকলি ওয়াটারফলটা হয়। এখন সামার, তাই ওয়াটারফল হচ্ছে না। নেক্সট মৌসুমে অবশ্যই আসা লাগবে, দেখতে হবে, অথবা জেনে আসা লাগবে যে এখন হচ্ছে কি না। অসম্ভব সুন্দর একটা ভিউ, যেটা আসলে ক্যামেরায় কতটুকু কভার করা যাচ্ছে আই ডোন্ট নো, বাট খালি চোখে আসলে না দেখলে আসলে পসিবল না এটা বিলিভ করা। এতক্ষণ এখানে কিছুক্ষণ আড্ডা মারার পর বাসায় যাওয়ারই প্ল্যান ছিল। শরীর অলরেডি খারাপ লাগা শুরু হয়েছে যে এতক্ষণ পাহাড় বাইছি, রাস্তা হাঁটছি। বাট আমাদের এখন আবার প্ল্যান হয়েছে যে আজকে একটু, যেহেতু অনেক গরম, একটু বিচের আশেপাশে গেলে ভাল লাগতো। তো আমরা এখন প্ল্যান করলাম যে কোন বিচে যাওয়া যায়। তো সবার ভোট অনুসারে আমরা হ্যানলি বিচের উদ্দেশ্যে এখন যাব এখান থেকে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:32। তো আমরা ম্যাপে যা দেখতেছি হ্যানলি বিচে যেতে এখান থেকে প্রায় 28 মিনিটের মতো লাগবে। আর যাওয়ার পথে হচ্ছে ক্যাঙ্গারুর সাথে শামীম খুব হ্যাপিলি ছবি তোলার কথা বলছে আমাকে, 2টা ছবি তুলে দিছি, ছেলে তো মহা হ্যাপি। তো আমরা এখন পার্ক থেকে বেরোই, আবার কথা হচ্ছে। এখানে আসার পর খুব বেশিক্ষণ আমরা ছিলাম না হ্যানলি বিচে, ঘন্টাখানিকের মতো ছিলাম। দেন 10টা অলরেডি বেজে গেছে, বাসে যেতে যেতে 11টা বাজবে। তো আমরা ডিসিশন নিয়ে যে বাসে চলে যাব। সিয়াম এবং নুসরাতের এই পেজটি একদমই নতুন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পেজটাকে সাপোর্ট করবেন, লাইক এবং ফলো এবং শেয়ার করবেন, যাতে আমরা ভালো কিছু করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।